যে ইন্ডিয়া এখানে কন্ডিশনের অ্যাডভান্টেজ নিয়েছে, তারা একই মাঠে একই হোটেলে পুরো টুর্নামেন্ট খেলছেন, এটা নিঃসন্দেহে বলা যায় সেখান থেকে তারা কিছুটা বেনিফিট পেয়েছেন। বাট মাঠের খেলা যদি আপনি ঠিকমতো খেলতে না পারেন সেক্ষেত্রে কিন্তু এই বেনিফিটগুলো কাজে আসবে না। অভিনন্দন ভারতীয় ক্রিকেট দলকে। যেমনটা বলছিলাম, এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপরাজেয় চ্যাম্পিয়ন হতে যাচ্ছিল ভারত, সেই কথাই যেন ফলে ফলে সঠিক হচ্ছে। হ্যাঁ, বিভিন্ন তত্ত্ব আছে, যেমনটা অনেকেই মনে করছেন যে ইন্ডিয়া এখানে কন্ডিশনের অ্যাডভান্টেজ নিয়েছে, তারা একই মাঠে একই হোটেলে পুরো টুর্নামেন্ট খেলছেন, এটা নিঃসন্দেহে বলা যায় সেখান থেকে তারা কিছুটা বেনিফিট পেয়েছেন। বাট মাঠের খেলা যদি আপনি ঠিকমতো খেলতে না পারেন সেক্ষেত্রে কিন্তু এই বেনিফিটগুলো কাজে আসবে না। অনেকটা সময় আমরা দেখি যখন একটি দেশে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন হয়, আইসিসি যে কোনো ইভেন্ট, সেক্ষেত্রে কিন্তু সেই দেশটি তাদের পুরো ফেসিলিটি পাওয়ার পরেও চ্যাম্পিয়ন হতে পারে না। ধরেন না, আমরা লাস্ট ওডিআই ওয়ার্ল্ড কাপের কথাই বলি না কেন, সেখানে ইন্ডিয়ার মাটিতে ওয়ার্ল্ড কাপ হওয়ার পরেও অনেক ধরনের সুবিধা পাওয়ার পরেও তারা কিন্তু আসলে চ্যাম্পিয়ন হতে পারে নাই, অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়েছে। সুতরাং ইন্ডিয়া যে একটা কন্ডিশনে থেকে বা একটা মাঠে একটা হোটেলে থেকে অনেক বেশি অ্যাডভান্টেজ পেয়েছে, এই কারণেই তারা অপরাজেয় চ্যাম্পিয়ন হতে যাচ্ছে, অস্ট্রেলিয়াকে হারিয়েছে। বিষয়টা আসলে বলা যতটা সহজ, বাস্তবে আসলে ততটা কঠিন। হ্যাঁ, ঠিক আছে, হয়তো বা 5 থেকে 10% অ্যাডভান্টেজ তারা পেতেই পারেন, বাট এই বলে আসলে তাদের যে মাঠের পারফরমেন্স সেটা কিন্তু ছোট করা যাবে না। ধরেন আজকের যে সেমিফাইনাল ম্যাচটি হলো অস্ট্রেলিয়ার সাথে, সেখানে কিন্তু ইন্ডিয়া ব্যাটিংয়ে মোটামুটি বলা চলে শুরুর দিকে এবং মাঝখানের দিকে একটু স্ট্রাগল করেছিল, বাট তারা সেটা ওভারকাম করতে পেরেছে। কারণ কি, তাদের আছে একটা লম্বা ব্যাটিং লাইন আপ। এই লাইন আপ আসলে যে কোনো জায়গায় দিলেই কেউ না কেউ আসলে দাঁড়িয়ে যাবে। যেমনটা আজকেও হয়েছিল, বিরাট কোহলি বলতে গেলে একাই ম্যাচ জিতিয়ে ফেললো আর কি। তবে এখানে দুর্ভাগ্য, আমি চাচ্ছিলাম বিরাট কোহলি আরও একটি সেঞ্চুরি করুক, বাট যেভাবেই হোক জাম্পার ওই বলটা আসলে ঠিকভাবে ক্যাচ করতে পারে না, যার কারণে আউট হয়ে যান। এটা পার্ট অফ গেম হতে পারেন। 84 রানের একটা ইনিংস করলেন, আর অল্প কিছু রান করলে হয়তো বা সেঞ্চুরি আমরা দেখতে পেতাম। তো যাই হোক, সেগুলো অন্য বিষয়। মোদ্দা কথা যেটা হলো, ইন্ডিয়া, যেটা শুরুতেই বলেছিলাম, এই টুর্নামেন্ট আয়োজনের শুরুতে যে এবার হট ফেভারিট একটি দল যদি থাকে সেটা হচ্ছে ইন্ডিয়া। বিভিন্ন কারণ আছে, যেমন অন্যান্য অনেক দল, অস্ট্রেলিয়ার কথা যদি বলি, তাদের হাই প্রোফাইল অনেক প্লেয়ার ইনজিউর্ড, তারা এবার আসতে পারে না। এরকম বেশ কয়েকটি দলেরই ইনজিউর্ড ছিল, সেখানে ইন্ডিয়ারও ছিল। ইন্ডিয়ার মেইন বলার বুমরা ছিল, বাট এছাড়া কিন্তু ইন্ডিয়া আর তাদের কোনো ল্যাকিংস আমরা দেখি নাই। সেই ক্ষেত্রে ইন্ডিয়া হট ফেভারিট ছিল বিভিন্ন কারণে, সেইটাই তারা ফল প্রমাণ করলো। যদি এবার ইন্ডিয়া ফাইনালে উঠতে না পারতো সেক্ষেত্রে আসলে এটা তাদের জন্য দুর্ভাগ্যই বলা যেত, এবং নিন্দুকেরা অনেক কথাই বলতো যে এত সুযোগ সুবিধা পেয়েও তারা আসলে ফাইনালে উঠতে পারলো না। সেটাই মুখে চুনকালি মেরে দিল টিম ইন্ডিয়ার ব্যাটসম্যান, বোলার, ফিল্ডার সবাই মিলে। আসলে পুরো টুর্নামেন্টটাই অসাধারণ খেলেছে। এখন পর্যন্ত কোনো হার নেই, আশা করা যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড যারাই আসুক না কেন, নিউজিল্যান্ডকে তো পরাজিত করলোই, অল্প রানের একটা টার্গেট নিয়ে নিউজিল্যান্ডকে পরাজিত করলো। আর সাউথ আফ্রিকা বরাবরই চোকার, তারা ফাইনাল সেমিফাইনাল এই ম্যাচগুলোতে একটু খারাপই খেলে। সেক্ষেত্রে বলা চলে 2-2 যদি আমরা 4 মেলাই, এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপরাজেয় চ্যাম্পিয়ন হতে যাচ্ছে টিম ইন্ডিয়া। এটা বলতে এই মুহূর্তে আসলে আর নিঃসংকোচ, কোনো সংকোচ থাকা উচিত নয়। একটা ম্যাচে ছিল একটু ডাউট, যেটা হচ্ছে অস্ট্রেলিয়ার সাথে ম্যাচটা, কারণ অস্ট্রেলিয়ার দলটা হচ্ছে এরকম দল যে তারা সারা বছর খারাপ খেললেও মেইন টুর্নামেন্টে এসে তারা ভালো খেলে। অস্ট্রেলিয়া যে কোনো একটা প্লেয়ারকে দাঁড়া করাই দিলেই, তাদের লিগের প্লেয়ারগুলোকে যদি এনে দাঁড়া করাই দেয়, তারপরেও তারা চ্যাম্পিয়ন আইসিসির ইভেন্টগুলোতে ভালোই খেলে। তো এইখানে সেমিফাইনালটা যখন দেখা গেল নিউজিল্যান্ডের সাথে ইন্ডিয়া জিতে গেল, তারা স্বাভাবিকভাবে অস্ট্রেলিয়ার সাথে তাদের সেমিফাইনাল হবে। একটা ডাউট ছিল যে অস্ট্রেলিয়া, টিমটার নাম হচ্ছে অস্ট্রেলিয়া, সেখানে কিছুটা হলেও হতে পারে, বাট ইন্ডিয়া আউটস্ট্যান্ডিং পারফরমেন্সের মাধ্যমে অস্ট্রেলিয়াকে নকড দ্য আউট ফ্রম দ্য সেমিফাইনাল। যাই হোক, ইন্ডিয়া ফাইনালে উঠলো, এবং ফাইনালেও বলা চলে আসলে 60-70% রেশিওতে তারা এগিয়ে থাকবেন যে কোনো দলের সাথে। যদি নিউজিল্যান্ড আসে বা সাউথ আফ্রিকা এসে যারাই আসুক না কেন, তারা এগিয়ে থাকবেন। এবং আমার চাওয়া থাকবে রোহিত শর্মা অথবা বিরাট কোহলি, তাদের দুজনের একজন যাতে একটি ফাইন ইনিংস উপহার দেন। বিশেষ করে রোহিত শর্মার একটা ইনিংস ছিল দরকার। এইবার টুর্নামেন্ট আসলে খুব বেশি ভালো যাচ্ছে না, স্টার্ট করছেন, বাট আজকে যেমন 29 রানে একটি স্টার্ট করলো, সো তার একটা আসলে সেঞ্চুরি
বা 80+ রানের একটা ইনিংস হইলে মোটামুটি ভালোই চলে বলা যেত, অথবা সামনে টুর্নামেন্টগুলোতে তাকে ফিক্সড করা যেত। এখন রোহিত শর্মার যে অবস্থা দেখা যাচ্ছে, যদি খুব বেশি ভালো না করতে পারে তাহলে কিন্তু তার নিয়ে নির্বাচকরা আসলে অন্য কিছু ভাবতে পারেন। বিরাট কোহলি থেকে বেঁচে গেছেন, বিরাট কোহলি বরাবরই রান করছেন, সেঞ্চুরি করলো, আজকেও ভালো ইনিংস করলো, ভালোই খেলতেছেন বিরাট কোহলি। যাই হোক দর্শক, এই যে ইন্ডিয়ার যে দর্শকগুলো তাদেরকে বলবো, ওভারঅল আপনি ইন্ডিয়ার এই পারফরমেন্স এবং অপরাজয় চ্যাম্পিয়ন হতে পারার মতো একটা সুযোগ, সেই সুযোগটাকে কীভাবে দেখছেন সেটা কমেন্টস করে কিন্তু আমাদেরকে জানাতে পারেন।